নমস্কার বন্ধুরা, চন্দনার চ্যানেলে তোমাকে স্বাগত। আজ জামাই ষষ্ঠী, আজ আবার শনিবার। তো আজকের দিনে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, প্রথমে আমি 200 গ্রাম পনির, বাজার থেকে কিনে আনা পনির, হালকা করে সাদা তেলে ভেজে উষ্ণ গরম দুধের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে একটু সাদা তেল এবার গরম করেছি কড়ার মধ্যে দিয়ে, আর এর মধ্যে দেবো একটুখানি বাটার। ঠিক আছে, বাটারটা একটুখানি মেল্ট হোক, তেলটা কমিয়ে রাখবে তোমরা, গ্যাসটা একদম কমিয়ে দেবে। তার মধ্যে দেবো একটু গোটা গরম মশলা। ঠিক আছে, দিয়ে একটুখানি এইভাবে নাড়বো। এইবারে দেখো, আমরা একটা মশলা বানিয়েছি, সেটা হচ্ছে এই একটা মশলা বানিয়েছি, সেটা হচ্ছে কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা, একটু সাদা তিল আর একটু পোস্ত, এটা দিয়ে একটা আমরা পেস্ট বানিয়েছি। ঠিক আছে, এই পেস্টের মধ্যে এই যে দেখো বন্ধুরা, এই যে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, দেখো এরকম একটু ছানা কাটা হয়ে গেছে। তখন আমরা এর মধ্যে মেশাবো একটুখানি নুন, তোমার পরিমাণ মতো আন্দাজ মতো নুন, আর একটুখানি চিনি যদি তোমরা না খাও স্কিপ করতে পারো। ঠিক আছে, আর দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা, হলুদ কিন্তু এর মধ্যে পড়বে না, এটা মাথায় রেখো। দিয়ে এইভাবে আবার নাড়াচাড়া করতে আমাদের কিছুক্ষণ। ঠিক আছে, এইভাবে নাড়াচাড়া করার পর আমরা এখানে দেখো 2 চামচে টক দই ফেটিয়ে রেখেছি। এই টক দইটা আমরা এর ভেতরে এবার দিয়ে দেবো। মাথায় রাখবে, টক দই দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই গ্যাসটা যেন কমানো থাকে, পুরো রান্নাটা দেখো বন্ধুরা, এইভাবে তেলটা ছেড়ে গেলে মশলা থেকে, তখন আমরা দুধের মধ্যে যে পনিরটা ভিজিয়ে রেখেছি, সেই দুধটা ছাড়া শুধু পনিরগুলো এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, পনিরগুলো দিয়ে এইভাবে হালকা করে নাড়াচাড়া করার পর, যেই ঠান্ডা হয়ে গেছে যে দুধটা, পনির যেটা ভেজানো ছিল সেই দুধটা এবার আমরা এর ভিতরে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখবো, এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, একটু গা মাখা হওয়া না হওয়া পর্যন্ত। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে এরকম গা মাখা হয়ে গেছে। এই অবস্থাতে তোমরা একটুখানি এই শাহি গরম মশলা যে আছে, এটা 1 ফুঁটটা একটুখানি দেবে এই ওপর থেকে, জাস্ট একটুখানি, যেহেতু গোটা গরম মশলা দেওয়া আছে। আর একদম ফ্রেশ ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে চিড়ে দিয়ে দেবে। দিয়ে জাস্ট এইভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। দিয়ে একটুখানি চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবে। ঠিক আছে, এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আজকে আমাদের পনিরের রেসিপি। নাম কি হবে সেটা তোমরা বুঝে দিও। এই দেখো, স্ট্যান্ডিং টাইম দেবার পর ঠিক এরকম হয়েছে। আর কিচ্ছু করতে হবে না, শুধু ওপর থেকে 2-1টা কিশমিশ এইভাবে ছড়িয়ে দেবে, আর পরিবেশন করবে গরম গরম লুচি বা পরোটার সাথে। ঠিক আছে, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর লিখো তোমরা কী কোত্থেকে দেখছো। টাটা।